এগুলো চেরি ব্লসম গাছ বিভিন্ন কালারে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমপ্লিট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। নেস্টা হল্ট, এখানে দেখছেন, এখানে সাইকেল নিয়েও ট্রেনে উঠে যায়। স্টেশন নেস্টা হল্ট। আমিও আস্তে আস্তে এখানকার মতোই উচ্চারণ করতে শিখে যাচ্ছি। অত্যন্ত ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্নতার একটা নিদর্শন। ইউরোপ যে কত সুন্দর, এই জার্মানিতে আসলে সবচেয়ে ভালো বোঝা যায়। সমস্ত ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ইললিগাল ইমিগ্রেন্ট একেবারেই নেই বললে চলে, তাই জন্যই এটা এত সুন্দর। যেটা ফ্রান্সে আমরা দেখেছি, ইললিগাল ইমিগ্রেন্টে ভর্তি। অ্যাজ এ রেজাল্ট তার জন্য রাস্তায় ভিখারি প্রচুর, যারা শুয়ে আছে টেন্ট খাটিয়ে রাত্রিবেলা থাকে রাস্তায়। কিন্তু এখানে একেবারেই আলাদা। এখানে প্রচণ্ড স্ট্রিক্ট ইমিগ্রেশন লজের জন্য ইলিগাল ইমিগ্রেন্ট এখানে এরা ঢুকতেই দেয় না। তো এখানে দেখুন কি সুন্দর, রাস্তার মধ্যে এইভাবেই এরা চলে, আইদার সাইকেল অথবা এখানে একটা ট্রেন যাচ্ছে অবার্গ এইচবিএফ, অবার্গ এইচবিএফ মানে অবার্গ সেন্ট্রাল। ছোট্ট ট্রেন, কত কিউট। আবার আমাদের ট্রেন চলা শুরু হলো। দেখুন সুন্দর জার্মান গ্রাম। দেখতে দেখতে মানে আমি দীর্ঘ হয়েছে ভিডিওটা, কিন্তু কিন্তু অপূর্ব সুন্দর। যা দেখছি আমি দেখানোর চেষ্টা করছি, অপূর্ব সুন্দর, মন ভরে গেছে। প্রকৃতি মানে ঢেলে সাজিয়েছে, আর মানুষ কি সুন্দরভাবে এটাকে ইন্ট্যাক্ট রেখেছে। আমাদের দেশে কেন আমরা এটা পারি না, কেন পারি না এখানে আমাদের দেশে? পৃথিবীটা সত্যি কত সুন্দর, সেটা এখানে না আসলে উপলব্ধি করতে পারতাম না। চাষ হয়েছে পুরো গ্রিন মিয়াডোস, যে এতদিন ধরে ইউরোপীয় সভ্যতা আর বইতে দেখে এসেছি, সেটা দেখতে পাচ্ছি চোখের সামনে। গ্রিন মিয়াডোজের মধ্যে এই দেখুন আবার সোলার প্যানেল। এরা সোলার প্যানেল মানে দিয়ে পুরো ভরিয়ে রেখেছে, মানে বিকল্প এনার্জির উৎস দিয়ে এরা ভরিয়ে রেখেছে। দেশগুলো এমনি এমনি উন্নত নয়, দেশগুলো উন্নত হওয়ার পিছনে অনেক কারণ আছে। দেশকে এরা অসম্ভব ভালোবাসতে হয়। নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই, সবাই নিজেদের যদি পরিষ্কার রাখতে আমরা জানি, তাহলে আমরা অ্যাজ এ হোল আমরা দেশের উন্নতি করতে পারি। সেটা এই জায়গাগুলো দেখলে বোঝা যায়। এবার পাশটা দেখি, মানে আমি চোখ সরাতে পারছি না। দূরে বৃষ্টিও হচ্ছে, কিছু জায়গায় দেখা যাচ্ছে। দূরে বৃষ্টি হচ্ছে। আজকে এখানে আমার একটা কলেজের ফ্রেন্ড, আমার ব্যাচমেট, আমার রুম এর পাশে দিয়েছিল, আমার অত্যন্ত প্রাণের বন্ধু বেনিব ভাট। ওর সঙ্গে দেখা হলো। ও আজকেই সকালে খবর পেয়েছে যে আমি জানতাম না মিউনিখে থাকি, ভুলে গেছিলাম যে আমি এখানে আছি। নিজে যোগাযোগ করে এসে আমার সঙ্গে ট্রেনে দেখা করলো। ওকে বলেছিলাম ভাই ছাতার দে, বলেছিল কিছু লাগবে, বললাম ভাই এক ছাত্রী দে দেয়া বাড়ি শোনায়। এসে স্টেশনে এসে ছাতার সঙ্গে সারাদিনের এক বাক্স খাবার দিয়ে গেল। ট্রেনটা টার্ন নিচ্ছে, এখান থেকে বোঝা যাবে ট্রেনটা টার্ন নিচ্ছে। এটা অনেকটা গল্পটা সেরকম হলো, যখন কলেজে ছিলাম তখন ভাই তোরা বাহার জানায়, তোরা বাইক দে দে আর বলে বেরিয়ে পড়তাম। সারা রাত পড়াশোনা করে ভোরবেলা চলে যেতাম
30 কিলোমিটার বা 40 কিলোমিটার দূরে স্টেশনের পাশে ধাবাতে চা খেতে, বা শনিবার দিন সারা রাত ধরে আমরা টেবিল টেনিস খেলতাম, সেই দিনগুলোর কথা মনে হলো। ভাই তোরা এক ছাত্রী দিয়ে ওর সারাদিনের খাবার নিয়ে এলো। ও এখানকার মেয়েকেই বিয়ে করেছে, একজন অস্ট্রেলিয়ান মেয়েকে বিয়ে করেছে, এক ছেলে এক মেয়ে, হ্যাপি ফ্যামিলি, দারুণ লাগলো। ভালো বৃষ্টি হচ্ছে।